স্বর্ণের দাম আবারও বাড়ল। ভালো মানের এক ভরি সোনা কিনতে খরচ করতে হবে 2,29,430 টাকা। এর আগে রেকর্ড ছিল 2,27,856 টাকা। কিন্তু প্রশ্ন হলো, দাম এত বাড়ছে কেন? আবার আগে কমলই বা কেন? স্বর্ণের দাম কমাটা নির্ভর করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওপর, যার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। যেমন কিছুদিন আগেই ভরি প্রতি দাম কিছুটা নেমে প্রায় 2 লাখ টাকা হয়েছিল। আর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যখন অর্থনীতির ওপর মানুষের আস্থা অনেক বেশি থাকে, যখন মানুষ মনে করে যে আমাদের শিল্প বাণিজ্য আগামীতে আরও ভালো করবে, তখন মানুষ স্বর্ণে বিনিয়োগ না করে ম্যানুফ্যাকচারিং বা শিল্প খাতে বিনিয়োগ করতে চায়। এদিকে এরই মধ্যে স্বর্ণের দাম আবার বাড়তে শুরু করেছে। তাহলে দামটা বাড়ে কেন? দেশের বাজারে ডলারের বিপরীতে টাকা মান হারালে তখনও সোনার দাম বাড়ে, যেটি গত 2 বছরে বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে। আর এখন বিশ্ববাজারেই সোনার দাম বাড়ছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে মানুষ স্বর্ণকে দেখে নিরাপদ বিনিয়োগ হিসেবে। এ কারণেই সাম্প্রতিক সময়ে বিশ্বে স্বর্ণের দাম ধাপে ধাপে বেড়েছে। আবার মার্কিন ডলার থেকে যখন বিভিন্ন দেশ ধীরে ধীরে তাদের রিজার্ভ সরাতে চায়, তখনও স্বর্ণের চাহিদা বাড়ে। গোল্ডম্যান স্যাক্সের তথ্য অনুযায়ী 2026-এর ডিসেম্বর নাগাদ স্বর্ণের দাম 14% বেড়ে আউন্স প্রতি হতে পারে $4,900, অর্থাৎ প্রতি আউন্সের দাম বাংলাদেশি টাকায় হবে 6 লাখ টাকা। ব্যাংকটির মতে, দাম বাড়ার পেছনে মূল কারণ হলো বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণের চাহিদা বাড়া এবং মার্কিন সরকারি কোষাগারের সুদের হার কমানোর সম্ভাবনা। কারণ সুদের হার কমলে স্বর্ণে বিনিয়োগের চাহিদা বাড়বে।